العالمين بارك شتبهك قرسن إن لله مئة رحمة أنزل منها رحمة واحدة بين الجن والإنس والبهائم والهوام فبها يتعاطفون وبها يتراحمون وبها تعطف الوحش على ولدها وأخر الله 99 رحمة يرحم بها عباده يوم القيامة রব্বুল আলামিন এই দয়াকে আবার 100টা ভাগ করছেন। 100টা ভাগ করে একটা ভাগ তামাম মাখলুকাতে দিয়া বন্টন করছেন। একটা ভাগ 99টা আল্লাহ নিজের কাছে রিজার্ভ রেখে দিয়েছেন। একটা ভাগ রে বন্টন করছেন সবার মধ্যে, এবং এটা শুধু মানুষ না, হাইওয়ানাতের মধ্যেও। এই এক ভাগ যে মানুষের মধ্যে আছে, এই মানুষকে আবার দয়া দুইটা স্তর বানাইছে। একটা হচ্ছে এমন দয়া, যেই দয়া না করলে মানুষের জান বাঁচত না। এই দয়া আল্লাহ মুমিন কাফির মুসলমান ও মুসলমান সবার উপর এই দয়াটা করছেন। যেই দয়া না থাকলে মানুষ বাঁচবে না, এই দয়া সবার উপর করছেন। যেমন বাতাস, যেমন অক্সিজেন, যেমন সূর্যের আলো, যেমন এই আরামদায়ক দুনিয়া, এটা আল্লাহ সবার জন্য করেছেন। হিসাব করলে তো মুসলমান দুনিয়াতে এক সংখ্যার দিক দিয়ে প্রথম নয়। মুসলমানদের সংখ্যার দিক দিয়ে এখনো খ্রিস্টানদের থেকে পিছনে আছে। খ্রিস্টান হচ্ছে 1 নম্বর সংখ্যাগরিষ্ঠ লোকের হিসাব। 100-র মধ্যে 24 জন হচ্ছে মুসলমান শতকরা। পুরো দুনিয়ার হিসাব 823 কোটি মানুষ আছে। তো 100 জনের মধ্যে পুরো গৌড়ে দুনিয়ার মধ্যে প্রায় 24 জন থেকে 25 জন হলো মুসলমান, আর প্রায় 35 জন হচ্ছে খ্রিস্টান। তো সংখ্যার দিক দিয়ে অমুসলমান বেশি, ঠিক না? আল্লাহ যে দয়া করছেন, সাধারণ দয়া যেটা করছেন, যে দয়া না থাকলে জান বাঁচবে না, এই দয়া আল্লাহ সবার উপর করছেন। যারা আল্লাহরে মানে তাদের উপরও করছেন, যারা মানে না তাদের উপরও এই দয়াটা করছেন। যেমন বাতাস দিচ্ছেন, এটা এমন না যে যারা মানে না আল্লাহরে তাদের জন্য বাতাস বন্ধ করছেন, এমন না। অক্সিজেন দিচ্ছেন, বন্ধ করতেছেন। দুনিয়াটাকে এয়ার কন্ডিশন বানায় দিচ্ছেন, বলেন সুবহানাল্লাহ। এই যে সৌরজগতের যে গ্রহগুলা আছে, এগুলার তাপমাত্রা একটাও মানুষ থাকার মতো। যেমন এই যে সূর্যের পরে আছে বুধ, শুক্র। এই বুধের তাপমাত্রা হচ্ছে গড়ে 167 ডিগ্রি সেলসিয়াস। কত গরম! শুক্র 464 ডিগ্রি সেলসিয়াস। সৌরজগতের সবচেয়ে গরম গ্রহ এটা শুক্র। এই দুইটার পরেই হচ্ছে দুনিয়া। দুনিয়ার গড় তাপমাত্রা হচ্ছে 15 ডিগ্রি সেলসিয়াস, মানে এয়ার কন্ডিশন। বলেন সুবহানাল্লাহ। আগের দুইটা সাংঘাতিক গরম, এরপরে দুনিয়া, এটা এয়ার কন্ডিশন। এরপরে হচ্ছে সূর্যের, দুনিয়ার পরে মঙ্গল, -65 ডিগ্রি, -65 ডিগ্রি সহ্য করার মতো না। এরপরে হচ্ছে বৃহস্পতি -110, শনি -140, ইউরেনাস -195, নেপচুন -200, প্লুটো 225। তো এগুলো একটাও মানুষের বাঁচার মতো তাপমাত্রা নয়, কিন্তু এই দুনিয়াকে আল্লাহ একদম এয়ার কন্ডিশনের মতো বানায় দিয়েছেন। এটা যে করছেন আল্লাহ, এটা এমন না যে যারা মানে তাদের জন্য একরকম, যারা মানে না তাদের জন্য আরেক রকম না। সবার জন্যই দয়া করছেন, যাতে মানুষ আরামে বাঁচতে পারে। মানলে মানুষ, না মানলে নাই, তারপরে সে যাতে বাঁচতে পারে, এই দয়াটা আল্লাহ করছেন। ভাইরা আমার, তো রব্বুল আলামিন দয়া দুইটা স্তর করেছেন। একটা হলো যেই দয়া ছাড়া জান বাঁচবে না, এই দয়াটা আল্লাহ সবার উপর করেছেন। আরেকটা দয়া এমন, যেই দয়া না পেলে জাহান্নাম থেকে বাঁচা যাবে না। এই দয়াটা রব্বুল আলামিন কাদেরকে করবেন সেটা কোরআনে কারীমের মধ্যে বলে দিয়েছেন, নবীজি হাদিসে বলে দিয়েছেন। সুতরাং জান বাঁচার দয়া তো সবাই পাইতেছে, জাহান্নাম থেকে বাঁচার দয়া পাওয়ার ব্যবস্থাও আমাদেরকে করতে হবে, ঠিক না? জান বাঁচার দয়া দুনিয়াতে এটা সবার জন্য আল্লাহ করে দিয়েছে। আরেকটা দয়া আছে, সেটা হচ্ছে জাহান্নাম থেকে বাঁচার দয়া। এই দয়াটা সবাই পাবে না।
এটা পাওয়ার জন্য আল্লাহ কিছু কোয়ালিটি, যোগ্যতা, শর্তের কথা বলে দিয়েছেন, নবী বলেছেন। এই জাহান্নাম থেকে বাঁচার জন্য যে দয়া পাওয়া লাগবে, যে কাজ করার মাধ্যমে, এই ব্যাপারে একটা কথা বল ভাইরা আমার। জাহান্নাম থেকে বাঁচার দয়া পাওয়ার জন্য যে যোগ্যতা, যে শর্ত অনুযায়ী জীবন গঠন করতে হবে, এর মধ্যে একটা হলো দুইজনে ঝগড়া লাগলে এটা মিটিয়ে দিতে হবে। বলেন সুবহানাল্লাহ। ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাসলিহু বাইনা আখাওয়াইকুম ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুরহামুন। ইমানদার ভাই ভাই, আল্লাহ ভ্রাতৃত্বের বন্ধন তৈরি করে দিয়েছেন। আল্লাহ বলেন ফাসলিহু বাইনা আখাওয়াইকুম, দুইজনের মধ্যে যদি কোনো গন্ডগোল লাগে, এই ভাই ভাইয়ের মধ্যে তোমরা মিলিয়ে দাও। এই মিলিয়ে দেওয়ার কাজ করলে কি হবে? লাআল্লাকুম তুরহামুন, আল্লাহর বিশেষ দয়া পাওয়ার ব্যবস্থা হবে। আয়াতের শেষাংশে এটা বলেছেন আল্লাহ। তো দুইজনে যখন, দুইজন বলতে শুধু ব্যক্তি দুইজন না, দুইটা পাড়া, দুইটা মহল্লা, দুইটা গোষ্ঠী, দুইটা সম্প্রদায় যখন কোনো কারণে ঝগড়ার মধ্যে লিপ্ত হয়ে যায়, তখন আমাদের দায়িত্ব হচ্ছে, আমরা যদি আশা থাকে যে আল্লাহ দয়া পাওয়া দরকার আছে, তখন উস্কানি দেওয়া যাবে না, আল্লাহর দয়া পাওয়ার নিয়তে মিলাইয়া দেওয়ার কাজ করতে হবে। রাজি আছি না ইনশাআল্লাহ? আমরা তো ভাই ভারতের দালালের আলোচনা শুনি, আমরা রাশিয়ার দালালের আলোচনা শুনি, আমরা চীন আমেরিকার দালালদেরকে নিয়ে কথা শুনি, কিন্তু শয়তানের দালাল নিয়ে কোনো আলোচনা নাই, ঠিক না? বিভিন্ন দেশের দালাল নিয়ে আলোচনা করি, কিন্তু শয়তানেরও যে দালাল আছে এটা নিয়ে কোনো চিন্তা নাই। কারণ শয়তানের দালাল কে? যারা দুই পক্ষ ঝগড়া লাগলে উস্কানি দেয়, এরা হলো শয়তানের দালাল। মনে থাকবে না ইনশাআল্লাহ? শুধু রাশিয়া আমেরিকার দালাল নিয়ে মাথা গরম করলে চলবে, এর চেয়ে বড় হচ্ছে শয়তানের দালাল। এই শয়তানের দালাল চেনার দরকার, শয়তানের দালাল থেকে সমাজকে রক্ষা করারও দরকার। শয়তানের দালালের যে কাজগুলো আছে, অন্যতম কাজ হচ্ছে দুই দিকে যখন দেশে ঝগড়া লাগছে, মধ্যখান থেকে উস্কানি দেয়, ঝগড়া বাড়ানোর কাজ করে, এরাই হচ্ছে আসল শয়তানের দালাল। মনে থাকবে না ইনশাআল্লাহ? আল্লাহ বলেন, তুমি যদি আল্লাহর রহমত পাওয়ার আশা করো, মিলাইয়া দাও। আল্লাহর বিশেষ রহমত পেলে জাহান্নাম থেকে বাঁচার ব্যবস্থা হবে। আল্লাহর বিশেষ রহমত পেলে 99টা হিস্সা যে আল্লাহ নিজের কাছে রাখছেন, ওই ভাগ পাওয়ার ব্যবস্থা হবে। আর শয়তানের দালালি করলে রহমত তো পাবেনই না, শয়তানের যে গতি তোমারও সেই গতি। নাউজুবিল্লাহ। ভাইরা আমার, এই ঝগড়া এমন এক ভয়ঙ্কর ব্যাপার। দেখেন, শবে কদর, নবীজিকে আল্লাহ শবে কদর জানায় না। হযরত উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান, খারাজান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিইখবিরানা বিলাইলাতিল কদরি ফাতালাহা রাজুলুম মিনাল মুসলিমিন। নবীজি আমাদেরকে শবে কদরের তারিখ বলার জন্য বের হয়েছেন, এর মধ্যে দুইজনে ঝগড়া লাগছে। فقال النبي صلى الله عليه وسلم خرجت لأخبرنا بليلة القدر فتلاحى فلان وفلان فرفعت। নবীজি ফরমান, আমি বের হয়েছিলাম তোমাদেরকে লাইলাতুল কদর বলার জন্য, কোন তারিখে, কিন্তু বের হওয়ার পরে দুইজনে ঝগড়া লাগছে আমার সামনে। ফারুফিআত, ঝগড়া লাগার পরেই লাইলাতুল কদরের তারিখটা বলাই রয়েছে। তো এই কত বড় ক্ষতি সেই ঝগড়া থেকে। এখন এই তারিখ খুঁজতে হয় পুরো 10 দিনে বেজে যাবে, কিন্তু তারিখটা তো নির্দিষ্ট জানাই দেওয়া হয়েছে। সেই জন্য ভাইরা আমার, ঝগড়ায় শুধু একজনের ক্ষতি হয় না, অনেক সময় জাতির ক্ষতি হয়ে যায়, ঠিক কিনা? পুরা জাতির ক্ষতি হয়ে যায়। ওই দিন যদি নবীজি বলে দিতেন লাইলাতুল কদর সবাই পাওয়ার নিশ্চয় ছিল, যে এত তারিখে লাইলাতুল কদর, শবে কদর আছে, বলে দিতেন নবীজি, কিন্তু ঝগড়ায় আল্লাহ উঠাই দিয়েছেন দিন। এই কারণে এই কথাটা আমি বোঝাতে চাইছি যে ঝগড়া যারা করে শুধু এরা নিজের ক্ষতি করে না, এই ঝগড়ায় জাতির ক্ষতি হয়ে যায়, অপূরণীয় ক্ষতি হয়। যে ক্ষতিটা শুধু উপস্থিত ক্ষতি না, এই ঝগড়ার ক্ষতি যুগের পর যুগ অন্যরা বহন করতে হয়। সেজন্য
এই ঝগড়া ঝাঁটি এগুলা থেকে বাঁচতে হবে। যারা উস্কানি দেয় এমন দালালদের হাত থেকে জাতিকে রক্ষা করার জন্য কাজ করতে হবে। আর এই ঝগড়া বন্ধ করার জন্য যারা বিভিন্ন কারণে এই সমস্ত জিনিসের সাথে ইনভলভ হয়ে যান, এগুলো অধিকাংশ স্বার্থ সংশ্লিষ্ট, যে স্বার্থ অহংকার, এগুলোই ঝগড়ার মূল কাণ্ড, মেইন কারণ থাকে। যেদের কারণে লাগে, স্বার্থর কারণে লাগে, বেটাকে দেখানোর জন্য লাগে। তো এই যে বিষয়গুলো আছে স্বার্থ সংশ্লিষ্ট ব্যাপার, আমি বলি আপনি একটা জিনিস, আমি প্রায় সময় কথাগুলো বলি, আপনার একটা জিনিস আপনি জানেন, দলিল আছে, সাক্ষী আছে, সব আছে, এটা আপনার। কিন্তু আপনি যদি চিন্তা করেন যে ভাই জিনিসটা আমার হলেও আনতে গেলে ঝগড়া হতে পারে, আমার ঝগড়ার দরকার নেই, আমার জিনিস বাদ দিয়ে দেন, এমন নিয়ত যদি আপনি করেন, আপনার স্বার্থ ত্যাগ করে, নবী ফরমান এই লোকের জন্য জান্নাতের আঙ্গিনার ভিতরে একটা ঘরের জামিনদার আমি হয়ে যাব। أنا زعيم ببيت في ربض الجنة لمن ترك المراء وإن كان محقا। সেজন্য ভাইরা আমার, এই ঝগড়া জিনিসটা বড় ভয়ঙ্কর। এই ঝগড়াকে মিলিয়ে দেওয়ার মাধ্যমে আমরা আল্লাহর রহমত লাভের ব্যবস্থা দিব। রাজি আছি না ইনশাআল্লাহ? মনে থাকবে না? আল্লাহর বিশেষ রহমত পাওয়ার জন্য যে কাজগুলো করতে হবে, আসলিহু বাইনা আখাওয়াইকুম, দুইজনে ঝগড়া লাগছে, যে কোনো মূল্যে মিটিয়ে দেওয়ার কাজ করবেন, আল্লাহ রহমত পেয়ে যাবে। এতে যদি কোনো কারণে মিথ্যা কথা বলার দরকার পড়ে, বলেও শেষ করে দিবেন, অসুবিধা নেই। যদি শেষ করার স্বার্থে কোনো কারণে মিথ্যা বলারও দরকার পড়ে যায়, বলে দিবেন, তারপরও মিলাইয়া দিবেন, অসুবিধা হবে। কথা বুঝতেছেন আমার? সেই জন্য এই বিষয়গুলো খেয়াল রাখবেন। বড় ভয়ঙ্কর মিথ্যা কথা, কবিরা গুনাহ। মিথ্যা কথা কবিরা গুনাহ, ঢং করেও মিথ্যা বলা যাবে না, এমন জিনিস মিথ্যা। কিন্তু ঝগড়া মেটানোর জন্য প্রয়োজনে বলে দিবেন, কোনো অসুবিধা নাই, এইখানে কবিরা গুনাহ হবে না, ওইখানে আল্লাহ আপনার মাধ্যমে এই ঝগড়া মেটানোর কারণে সওয়াব দান করবেন। পারবেন না ইনশাআল্লাহ? কত বড় বিষয়। আর 2 নম্বর, আল্লাহর রহমত পাওয়ার জন্য 2 নম্বর আরেকটা কথা বলি, শেষ করি। সেটা হচ্ছে আপনি